এই নির্বাচন যদি আপনারা জিতে না পারেন 2026-এর বিধানসভা নির্বাচনটা লড়াই করার জায়গায় থাকবেন না। কারণ গতকাল দুর্নীতিটা হিংস্র, প্রতিহিংসা হয়। ওই যদি একবার রক্তের সাপ পেয়ে যায় ও আপনাকে আমাদের দলের যারা কর্মী তাদেরকে বাড়ি থেকে পর্যন্ত বেরোতে দেবে না। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ থাকতে হবে, সবাই একজোট হয়ে থাকুন এবং আপনাদের লিগাল সেক্টর আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের যে দাদারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জেতার পর আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আরেকটা মিটিং অনুষ্ঠিত করবো। এর পরবর্তী আমাদের 5 বছরের বিদ্যুৎ টেস্টিং হবে, 5 বছর আগামী 5-6 বছর আমরা কিভাবে চলবো এবং তরমুজের উন্নয়নে আপনাদের কি সাজেশন। এই একটা মাসকে যেন আমরা পূর্ণরূপে সব ব্যবহার করতে পারি। এই একটা মাস আমাদের প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের লড়াই নিশ্চিত করে দেবে আগামী দিনে পূর্ব মেদিনীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডাটা নিয়ে রাজনীতি করাটা দেখি না। বাচ্চা বলতে একটা এলাকা আপনারা দেখেছেন, নাম শুনেছেন ময়না, গোটা জেলাটা বাচ্চা হয়ে যাবে। এই নির্বাচন যদি আপনারা জিতে না পারেন 2026-এর বিধানসভা নির্বাচনটা লড়াই করার জায়গায় থাকবেন না। কারণ গতকাল দুর্নীতিটা হিংস্র, প্রতিহিংসা হয়। ওই যদি একবার রক্তের সাপ পেয়ে যায় ও আপনাকে আমাদের দলের যারা কর্মী তাদেরকে বাড়ি থেকে পর্যন্ত বেরোতে দেবে না। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ থাকতে হবে, সবাই একজোট হয়ে থাকুন এবং আপনাদের লিগাল সেক্টর আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের যে দাদারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জেতার পর আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আরেকটা মিটিং অনুষ্ঠিত করবো। এর পরবর্তী আমাদের 5 বছরের বিদ্যুৎ টেস্টিং হবে, 5 বছর আগামী 5-6 বছর আমরা কিভাবে চলবো এবং তরমুজের উন্নয়নে আপনাদের কি সাজেশন। শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক সভা, রাজনৈতিক বক্তৃতা করলে অনেক সময় লাগবে, ক্ষমা করবে। আমাদের মধ্যে এখনো অনেকে ভাবছেন, তার কারণ কিছুজন ভাবাতে আপনাদেরকে বাধ্য করছে যে গান্ধী তমলুক লোকসভা আসন আমরা জিতব কিনা। এটা এখনো অনেকে মনে প্রশ্ন রয়েছে, অনেক নেতৃত্ব আমাকে জিজ্ঞেস করছে। তার কারণ একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সি ভোটার সমীক্ষা, যে কাঁথি লোকসভা কেন্দ্র বিজেপি এগিয়ে, তমলুক লোকসভা কেন্দ্র বিজেপি এগিয়ে। আমার উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনারা আশীর্বাদ করুন আর সহযোগিতা করুন। সমস্ত সি ভোটার সমীক্ষাকে ব্যর্থ করবো, ব্যর্থ করবো, ব্যর্থ করবো। 2021-এর বিধানসভা নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে মনে করি 17 দিন সময় পটাশপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। সেদিনকে কোন সি ভোটার সমীক্ষা, কোন সার্ভে রিপোর্ট, কোন সোশ্যাল মিডিয়া কেউ কিন্তু বলেননি যে পটাশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। আমি বলেছিলাম পটাশপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। একদিন হঠাৎ নির্বাচনী প্রচার চলাকালীন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে তিনি বললেন, আমার কাছে বিভিন্ন ভাবে রিপোর্ট আছে যে পটাশপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করতে জয়লাভ করতে পারবে না, বিজেপি সন্ত্রাস তৈরি করে পটাশপুর দখল করবে। আমি বললাম সে দিন যবে আসবে সেদিনকে পূর্ব আকাশে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। আপনার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, যেদিন ফল প্রকাশ হবে সেদিন কথা হবে। তো দেখলাম ওনার কাছে যে রিপোর্টগুলো ছিল, বিজেপি যে রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে এলাকা দখলের রাজনীতি করে, তার প্রক্রিয়া শুরু করেছে। আমরা সর্ব শক্তি দিয়ে তাকে রুখে দিয়েছিলাম, পিছু হতে বাধ্য করিয়েছিলাম। পরবর্তীকালে 2021-এর 2রা মে ঘড়ির কাঁটায় রাত্রি 12টা 45
বাবু আছেন পলাশপুরের ভোটার, সক্রিয় রাজনীতির সাথে যুক্ত এবং এগুলাতে থাকেন। রাত্রি 12:45 লাউড স্পিকারের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের বার্তাটা এলাকার মানুষের কাছে পৌঁছালো। পলাশপুর বিধানসভা কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে তৃণমূল কংগ্রেস দল যুক্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারে সরকার করতে সহযোগিতা। 26-এর যে নির্বাচন সেটা একটু কঠিন হয়ে যাবে না না, আমি বলছি এই জেলার ক্ষেত্রে। হ্যাঁ। কারণ এরা যেরকম সন্ত্রাস চালায়, সন্ত্রাসের রাজনীতি করে, যদি এই লোকসভা নির্বাচনে আমরা কোনো খামতি রেখে দিই জেলার ক্ষেত্রে, তাহলে 2026-এর ক্ষেত্রে আমাদের কর্মীদের হয়তো প্রচার করতেই তারা বেরোতে দেবেন না, এইরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারণে আমাদের এইটাই ডু অর ডাই লড়াই এইবারের লোকসভা নির্বাচনটা এই জেলার ক্ষেত্রে। না না, জিতবো তো নিশ্চিত, কিন্তু কর্মীদেরকে তো বলতে হবে কেউ যেন গাছাড়া মনোভাব না দেখান। আমরা কনফিডেন্ট আমরা জিতবো। এখন একজন যে পরীক্ষায় কনফিডেন্ট জিতবো বলে, সে কি পরীক্ষার আগের দিন খাতায় চোখ বোলায় না? তাহলে যেটা বলছিলেন যে 26-এর যে লড়াই, বিধানসভার লড়াইটা কঠিন হবে, সেটা যার কথা আপনি উল্লেখ করলেন তিনি কি খুব মারাত্মক হয়ে উঠতে পারে? এই লোকসভা আসন যদি আমরা সকলে মিলে একসাথে না লড়তে পারি, মনোযোগ দিয়ে না লড়তে পারি, এবং যদি ফলাফল উল্টোপাল্টা কিছু হয়, তাহলে 26-এর নির্বাচনের লড়াইটার ক্ষেত্রে তিনি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবেন, সেই সন্ত্রাসের বাতাবরণের জন্য আমাদের কর্মীদেরকে কষ্ট ফেস করতে হবে, সেটা আমি বলতে চাইছি। তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্র জিতবে কিনা? দলীয় নেতৃত্বরা নয়, আমি বলেছি আইনজীবী সেলের নেতৃত্বরা মানে বলা বলি করছেন যে কাঁথি এবং তমলুক জিতবে কিনা। তাদের মনের মধ্যে, যাদের মনের মধ্যে সংশয়, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্র স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি। এই পবিত্র ভূমির গণতন্ত্রপ্রিয় মানুষজন তৃণমূল কংগ্রেসকেই 4 জুলাই জয়লাভ করাবে। সামনে তো লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, তার আগেই নেতৃত্বের মধ্যে সংশয় দেখা দিচ্ছে। নেতৃত্বদের মধ্যে সংশয় নয়, কথাটা আপনার বোঝা ভুল হচ্ছে। যারা আইনজীবী সেল তারা তো প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত নয়, তারা তো আইনি কার্যকলাপের সাথে যুক্ত। তাদের মধ্যে যে চিন্তা, তাদের মনের মধ্যে জিজ্ঞাসা যে আমরা আমাদের প্রার্থীকে আমরা আমাদের দলকে জিতাতে পারবো কিনা। এই নির্বাচনে যদি জিততে না পারি, 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জায়গায় থাকবো না। গদ্দার নিজে হিংস্র, ও যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়, দলের কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না। তমলুকে নির্বাচনী প্রচার সভায় বিস্ফোরক দেবাংশু। অপরদিকে জয়লাভ নিয়ে দলীয় নেতৃত্বের সংশয়ের কথা তুলে ধরলেন কাঁথির প্রার্থী। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের আয়োজনে পূর্ব মেদিনীপুরের 2 লোকসভা কেন্দ্রে কাঁথি ও তমলুকে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সেই প্রচার সভায় তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, এই নির্বাচনে যদি জিততে না পারি, 2026-এ বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জায়গায় থাকবো না। গদ্দার নিজে হিংস্র, ও যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়, দলের কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না। গোটা জেলাটা বাকচা হয়ে যাবে। তাই সবাইকে একজোট হওয়ার বার্তা দেন দেবাংশু। প্রসঙ্গত, ভোট আসলে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। বোমাবাজি থেকে শুরু করে খুন সব কিছুই দেখা যায় ভোটের প্রাক্কালে। তাই এই লড়াইটা ডু অর ডাই লড়াই। পরে অবশ্য সাফাই দেন যাতে কর্মীরা লড়াইতে গা ছাড়া মনোভাব না দেখান, তাই তার এই বার্তা। অপরদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক সভামঞ্চ থেকে মন্তব্য করে বসেন, জেলার নেতৃত্বের সংশয় রয়েছে কাঁথি ও তমলুক লোকসভা তৃণমূল জিততে পারবে কিনা। পরে এই নিয়ে বলেন, আইনজীবী সেল তারা প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত না, তাই তাদের মনের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে এই 2 আসন থেকে সাধারণ মানুষ তৃণমূলকেই জয়লাভ করাবে। তবে এই 2 প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই একটা মাস আমরা পূর্ণরূপে সদ্ব্যবহার করতে পারি। এই একটা মাস আমাদের প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের লড়াই নিশ্চিত করে দেবে আগামী দিনে পূর্ব মেদিনীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডাটা নিয়ে রাজনীতি করাটা দেখি না। বাচ্চা বলতে একটা এলাকা আপনারা দেখেছেন, নাম শুনেছে ময়না, গোটা জেলাটা বাচ্চা হয়ে যাবে। এই নির্বাচন যদি আপনারা জিতে না পারেন, 2026-এর বিধানসভা নির্বাচনটা লড়াই করার জায়গায় থাকবেন না। কারণ গদ্দার উন্নীতিকে হিংস্র, প্রতিহিংসা হয়। ও যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়, ও আপনাদের আমাদের দলের যারা কর্মী তাদেরকে বাড়ি থেকে পর্যন্ত বেরোতে দেবে না। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ থাকতে হবে।
সবাই একজোট হয়ে থাকুন এবং আপনাদের লিডারশিপকে আমি আরো একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের যে দাদারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জেতার পর আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আরেকটা মিটিং অনুষ্ঠিত করবো। এই পরবর্তী আমাদের 5 বছরের বিদ্যুৎ টেস্টিং হবে, 5 বছর আগামী 5-6 বছর আমরা কিভাবে করবো এবং তমলুকের উন্নয়নে আপনাদের কি সাজেশন আছে